এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে একযোগে সারা দেশের ২৯,০০০-এরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। প্রতিজন শিশুকে প্রতি বছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এর মধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করতে হবে। কর্মসূচিতে বিভিন্ন পেশার ব্যক্তিবর্গের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশে বৃক্ষরোপণ র্যালি আয়োজন এবং ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ জোরদারে এবারে ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি। 2026-2027 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের দুদকের এই কার্যক্রম নতুন কর্মসূচি যুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে বর্তমানে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি কার্যক্রম পরিচালনা করছে। সিদ্ধান্ত অনুযায়ী নতুন অর্থ বছর থেকে এই কার্যক্রম ইউনিয়ন পর্যায়েও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে দেশের প্রান্তিক পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত হলে দুর্নীতি বিরোধী কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম 3 দিনের সফরে আজ সিলেট আসছেন। সফরকালে তিনি রেড ক্রিসেন্টের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ, মতবিনিময় সভা এবং স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি আগামীকাল সিলেট রেড ক্রিসেন্টের মা ও শিশু কল্যাণ হাসপাতাল পরিদর্শনের পর জালালপুর ডিগ্রি কলেজ ও রেলওয়ে হাই স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পরে বিবি ট্রাস্টের আওতায় গৃহ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সন্ধ্যায় সিলেটের গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেবেন। সারা দেশের মতো সিলেটেও গতকাল থেকে শুরু হয়েছে ভিটামিন A+ ক্যাম্পেইন। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইনে 6 মাস থেকে 59 মাস বয়সী 2,55,00,000 শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সরকারি হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং নির্ধারিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ৭৬,০০০-এর বেশি শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরীর বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ৪২টি ওয়ার্ডে ৩৬৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই রোগের উপসর্গ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮১ জনে। আজ সকালে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মৃত শিশুটির বয়স ছিল 7 মাস এবং সে সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 290 জন চিকিৎসাধীন হয়েছেন। একই সময়ে হাম সন্দেহভাজন আরও ৭৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৌলভীবাজারের দুটি উপজেলার 4টি ইউনিয়নের 2026-2027 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকালে সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4,73,00,000 টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 4,61,00,000 টাকা। অপরদিকে একই ইউনিয়ন উপজেলার আপার কাগাবগা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4,39,00,000 টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 4,32,00,000 টাকা। এছাড়া কুলাউড়া উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুদ বক্স। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4,09,00,000 টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 4,02,00,000 টাকা। অপরদিকে কুলাউড়া ইউনিয়ন পরিষদের সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান খান। বাজেটে আয় ধরা হয়েছে 4,53,00,000 টাকা এবং ব্যয় দেখানো হয়েছে 4,43,00,000 টাকা। সকল বাজেটে বৃক্ষরোপণ, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্যানিটেশন, দারিদ্র্য বিমোচন, মহিলাদের আর্থসামাজিক ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বিষয়ে অগ্রাধিকার দেয়া হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। গতকাল বিকেলে ঢাকা সিলেট মহাসড়ক উপজেলার সাতগাঁও চাকন্যা ভাস্কর্যের সম্মুখে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সহ 2 যুবকের মৃত্যু হয়। নিহত ও আহত সকলেই হবিগঞ্জ জেলার বাসিন্দা। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম, উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্য উদয় হয়েছে 5টা বেজে 3 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা বেজে 46 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।